কসবা স্পটে প্রায় ২০-২৫ জন আহত। দেখেন আমরা সুশৃঙ্খলভাবে, আমরা সুফিবাদী বিশ্বাসী সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, কোনোদিন আমাদের মাথায় এই ধরনের টেন্ডেন্সি আসে না যে কাউকে আঘাত করব, ইট মারবো, পাটকেল মারবো, মাথায় ফাটাবো। কিন্তু এই জঙ্গির গোষ্ঠীরা কি করলো দেখেন, শান্তিপ্রিয়ভাবে আমাদের সুন্নি জনতা যখন জুলুসের র্যালি নিয়ে যাচ্ছে, ওরা আগ থেকে বসে থেকে উৎপাতে অবস্থায় প্রথমে ইট মারলো, পরে লাঠি সোটা নিয়ে আমাদের ভাইদের উপরে আঘাত করলো। আচ্ছা বলেন তো, ওরা নাকি ইসলামকে হেফাজত করবে? ওরা কিভাবে ইসলামকে হেফাজত করবে? ওদের কাছে তো মানুষই নিরাপদ নাই, হেফাজত নাই। কথা বলেন ঠিক কি না? ওরা আবার মন্দির পাহারা দিয়া বিশ্বকে দেখায় যে ওরা শান্তি চায়, আর মাজারে যায় হামলা করে। তো মুনাফিক সেই যুগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। বিভিন্ন মাহফিলে আমার টোকেন দেখো হুজুর এগুলো বলিয়েন না, আমি বলবো না কেন? ওরা এত জঘন্য অপরাধ করবে আমরা বলতেও পারবো না? আমরা কি হাতে চুরি পরে বসে থাকবো? তার পরিজনে যদি আমরা মরে যাই যাবো, আর কি সমস্যা কি? মরলেও তো আমাদের দাম আছে, কারণ আমাদের আকীদা বিশুদ্ধ। আলহামদুলিল্লাহ বলবেন না? ওরা অনেক সমাজে অনেক কিছু করে, আমরা কোনোদিন তাদের এখানে কোনো আঘাত করেছি? কারণ আজকের বিষয়টা মানতে পারি না। অলরেডি আমার এক ভাই শহীদ হয়ে গেল, আর রক্তে রঞ্জিত বাবার বয়সের মুরব্বী মানুষটা কতটা প্রেম নিয়া আপনারা দেখছেন লাঠি বর করে, 70-80 বছর, 70+ হবে, চুলদারি সব পাকনা, মুরব্বী মানুষ কষ্ট করে হেঁটে নবীর মহাব্বতে, নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে বিদায় এটা বহির প্রকাশের জন্য নবীর আগমনকে কেন্দ্র করে জশ্নে ঝুলুসে উনি অংশগ্রহণ করেছে। কথা বলেন ঠিক না? আপনি কেমন মানুষ রে ভাই? আপনি কি মানুষ না অন্য কিছু? আপনার মতাদর্শের সাথে আসবে না, কারণ সব টুপিওয়ালারা যদি এক হইতো দুনিয়া আর এইভাবে চলতো না। মত পার্থক্য, মতবিরোধ এটা শুরু থেকে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে আমার মতের বাহিরে গেলে আমি তাকে আক্রমণ করব, আমার মতের বাহিরে গেলে আমি তাকে রক্তাক্ত করব, আমার মতের বাহিরে গেলে আমি তাকে গোপনে রাস্তায় আটকে হত্যা করব, এগুলো কোনো সিংহ পুরুষের কাজ হতে পারে? শরীয়তের মাসলা মাসাইল বা আকীদার বিষয়গুলো, আমলের বিষয়গুলো নিয়ে ইট পাটকেল আর লাঠি ছোটা কেন ছুড়বেন? আপনার যদি হিম্মত থাকে আপনি বসেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে তার প্রমাণ বের করেন। কথা বলেন ঠিক না? কারা লাঠির উপরে ভরসা করে কাজ করে? যাদের মূল দলিল থাকে না, যারা সন্ত্রাস, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের পয়েন্টে দুর্বল থাকলে তখন লাঠি ব্যবহার করে। কথা বলেন ঠিক কি না? আপনাদেরই আক্রমণ আমাদের জশ্নে জুলুসে বাধা, আবারও এটা আমাদের কাছে প্রমাণ করে দিল যে আপনারা দলিল আদিল্লা দিয়ে যখন আর পারছেন না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে যখন আমাদের সাথে আর পারছেন না, তখন আপনারা লাঠিকে অস্ত্র হিসেবে নিয়েছেন। সুপুরুষের কাজ না, এগুলো কাপুরুষের কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক যেন ভাইদেরকে হেদায়েত দান করে।